সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত এবং 24 নম্বর আয়াতে কারীম আপনাদের সামনে পেশ করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা কি বুঝাতে চান, কি বলতে চান? ও আমার মুসলমান ভাইয়েরা, আয়াতের আলোচনায় যাওয়ার আগে যেই জিনিসটা বোঝা দরকার, দুনিয়ায় যত সমস্ত ইবাদত রয়েছে, বেশিরভাগ ইবাদত, অনেক ইবাদত পালন করলে লাভ শুধুমাত্র আখিরাতে হয়। কোনো ইবাদত করলে লাভ দুনিয়াতেও হয়, আখিরাতেও হয়, কিন্তু দুনিয়াবি লাভ মানুষের সামনে প্রকাশ্যমান নয়, বোঝা যায় না এই ইবাদত করলেও যে দুনিয়াবি লাভ আছে। কিন্তু আজকে এমন একটা ইবাদতের কথা বলতে চাচ্ছি, যে ইবাদত করলে আখিরাতে যেমন মুসলমান লাভবান হয়, দুনিয়াতেও ঠিক তেমনি লাভবান হয়। যে ইবাদত করলে, যে ইবাদত পালন করলে মুসলমান যেইভাবে আখিরাতে উপকার পাবে, ঠিক তেমনিভাবে দুনিয়াতেও উপকার পাবে। সেই ইবাদতের দাম কম না বেশি? আর একটু জোরে বলতে হবে, কম না বেশি? বেশি। কি ইবাদত? ইবাদতের নামটা বলার আগে আরেকটা জিনিস বলি। দুনিয়াতে যত সমস্ত ইবাদত রয়েছে, ইবাদতগুলোর কিছু নির্ধারিত সময় রয়েছে। সবার উপর সব ইবাদত ফরজ হয় না। যেমন নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সবার উপর ফরজ নয়। ছোট বাচ্চা যে এখনো বুঝে না, তার উপর নামাজ ফরজ নয়। নাবালেগ সন্তানের উপর নামাজ ফরজ নয়। রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদত, যেই লোক সুস্থ নয়, পাগলের উপর রোজা ফরজ নয়। হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সবার উপর ফরজ নয়। শুধুমাত্র যেই লোকের হজ সম্পাদনের মতো আর্থিক তৌফিক রয়েছে তার উপর হজ ফরজ। জাকাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সবার উপর ফরজ নয়। জাকাত শুধুমাত্র যাদের আর্থিক সঙ্গতি রয়েছে, নেশাব পরিমাণ মাল রয়েছে, তাদের উপর জাকাত ফরজ। বোঝা গেল, নামাজ দুনিয়ার সবার উপর ফরজ নয়, রোজা সবার উপর ফরজ নয়, হজ সবার উপর ফরজ নয়, জাকাত সবার উপর ফরজ নয়। অন্যান্য ইবাদত ফরজ হওয়ার জন্য, অন্যান্য ইবাদত আবশ্যক হওয়ার জন্য নির্ধারিত সময় রয়েছে, নির্ধারিত শর্ত রয়েছে, নির্ধারিত আনুষঙ্গিক কিছু বিষয়াদি রয়েছে। এগুলো যদি পাওয়া যায় তবেই এই সমস্ত ইবাদত ফরজ হয়। কিন্তু আজকে যে ইবাদতের কথা বলতে চাচ্ছি, যে ইবাদত সম্পর্কে আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি, যে ইবাদতের ব্যাপারে সচেতন করতে চাচ্ছি, সেই ইবাদতের নাম হলো মা বাবার খেদমত। মা বাবার, আরেকটু জোরে, মা বাবার খেদমত। মা বাবার খেদমত এমন একটি ইবাদত, মা বাবার খেদমত বুড়া লোকের উপরও ফরজ, মা বাবার খেদমত জোয়ান লোকের উপরও ফরজ, মা বাবার খেদমত বাচ্চা, যে বুঝমান বাচ্চা রয়েছে তার উপরও ফরজ, মা বাবার খেদমত গরিব লোকের উপরও ফরজ, মা বাবার খেদমত ধনী লোকের উপরও ফরজ, মা বাবার খেদমত নারীর উপরও ফরজ, মা বাবার খেদমত করা পুরুষের উপরও ফরজ। পৃথিবীর যত মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবে, কালো দলো ধনী গরিব নারী নর যত মানুষ হোক না কেন, আরবের হোক, আজমের হোক, বাংলাদেশের হোক, ভারতের হোক, সব মুসলমানের উপর একটা ইবাদত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সেই ইবাদতের নাম হলো মা বাবার খেদমত। কথা ঠিক কিনা? এতটুকু আলোচনা, ভূমিকা স্বরূপ এতটুকু আলোচনা বুঝে থাকলে বুঝে নেওয়ার কথা, মা বাবার খেদমত এটা অন্যান্য ইবাদতের মতো সাধারণ ইবাদত নয়। অন্য হাজারো ইবাদতের চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো মা বাবার খেদমত। কথা ঠিক কিনা? এত আস্তে কথা বললে আমার সাথে হবে না, আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, জীবন ভর আমরা শুনলাম মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার সাথে সদাচার করতে হবে। আজকে আসুন একটু আনকমন আলোচনা শুনি। মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে এই কথা মুসলমান মাত্রই জানেন, সবাই জানি। কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ কেন করতে হবে এই জবাবটা আজকে নিয়ে যাই। বিস্তারিত বলা তো সম্ভব নয়, কয়েকটা পয়েন্ট শুধু উল্লেখ করব। মা বাবার সাথে ভালো আচরণ কেন করতে হবে? নাম্বার 1, যেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমতকে ফরজ করে দিয়েছেন, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। তোমার রব তোমাকে আদেশ দিয়েছেন, তোমার রব তোমাকে আদেশ দিয়েছেন মা বাবার খেদমত করার কথা। আমার বন্ধুগণ, বুঝার বিষয় 1 নম্বর পয়েন্ট। এত সহজ বিষয় বোঝার জন্য অনেক বড় মুফাসসির মুহাদ্দিস মুফতি হওয়ার দরকার নেই, অনেক বড় আলেম হওয়ার দরকার নেই। আমরা যারা সাধারণ মুসলমান রয়েছি, ছোট্ট একটি শব্দের দিকে লক্ষ্য করলেই মা বাবার খেদমত কেন করতে হবে আল্লাহ তাআলা কত সুন্দর বুঝিয়েছেন। আসুন একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ এই আয়াতে ওয়ার্ডার দিতে গিয়ে বললেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে আদেশ দিয়েছেন। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনবেন, একটু কঠিন আলোচনা। তোমার রব তোমাকে তোমার মা বাবার খেদমত করার আদেশ দিয়েছেন। প্রশ্ন হলো, আল্লাহ এই আয়াতে বললেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে আদেশ দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলতে পারতেন ওয়াকাদার রহমান, তোমার রহমান তোমাকে আদেশ দিয়েছেন। আল্লাহ বলতে পারতেন ওয়াকাদার রহিম, তোমার রহিম তোমাকে আদেশ দিয়েছেন। আল্লাহ বলতে পারতেন ওয়াকাদাল খালিক, তোমার সৃষ্টিকর্তা তোমাকে আদেশ দিয়েছেন। আল্লাহ বলতে পারতেন ওয়াকাদাল মালিক, তোমার মালিক তোমাকে আদেশ দিয়েছেন। আল্লাহ বলতে পারতেন ওয়াকাদার রাজ্জাক, তোমার রিজিক দাতা তোমাকে আদেশ দিয়েছেন। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ অন্য সমস্ত নাম বাদ দিয়ে এই আদেশের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব দিলেন কে বোঝাতে চান? আল্লাহ বলেন তোমার রব তোমাকে আদেশ দিয়েছেন। মা বাবার খেদমতের কথা বলতে গিয়ে আল্লাহ তার অন্য সমস্ত নাম বাদ দিয়ে রব শব্দ ব্যবহার করেছেন। এর পিছনে কোনো কারণ আছে না নাই? আর যদি বলতে হবে আছে না নাই? কি কারণ? একটু ছোট্ট এক্সাম্পল বলি। আসুন একটু কোরআনের দিকে তাকাই। আমার ধারণা আজকে প্যান্ডেলের মধ্যে যারা বসা আছি, এখানে এমন একজন মুসলমানও নেই যিনি পবিত্র কোরআনের প্রথম সূরায়ে ফাতিহার প্রথম আয়াতটা পারেন না। সবাই পারি। আলহামদুলিল্লাহি রব্বিল, একসাথে আয়াতটা বলি তো, আলহামদুলিল্লাহি। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ প্রথম আয়াতেই বলেন রব্বিল আলামিন। আল্লাহ পবিত্র কোরআনের প্রথম আয়াতে ইচ্ছা করলে বলতে পারতেন আলহামদুলিল্লাহি রহমানিল আলামিন। আল্লাহ ইচ্ছা করলে প্রথম আয়াতেই বলতে পারতেন রহিমিল আলামিন। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন আলহামদুলিল্লাহি খালিকিল আলামিন। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন আলহামদুলিল্লাহি মালিকিল আলামিন। ও আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রথম সূরার প্রথম আয়াতেই যেই নাম নিজের জন্য নিয়েছেন, সেই নাম আর কিছুই নয়। আল্লাহ বলেন রব্বিল, আর জোরে রব্বিল আলামিন। শুধুমাত্র তাই নয়, প্রথম আয়াতে দিলেন রব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সর্বশেষ সূরায়ে নাসের প্রথম আয়াতে আল্লাহ বলেন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বি, আর জোরে কুল আউযু বি রব্বিন নাস। শুধুমাত্র তাই নয়, আপনারা যারা উলামায়ে কেরাম আছেন আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে সেই আয়াতেও আল্লাহ বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেন রব্বিকাল্লাযী খালাক। শুধুমাত্র তাই নয়, রুকুতে গিয়ে বলি আমরা সুবহানা রব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলি সুবহানা রব্বিয়াল আলা। ও আমার মুসলমান ভাইয়েরা, একটা একটা করে যদি উদাহরণ দিতে থাকি, এই উদাহরণেই সময় সংক্ষেপ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বোঝানোর উদ্দেশ্য, আল্লাহ পবিত্র কোরআনের প্রথম আয়াতেও বললেন রব, শেষ সূরাতেও বললেন রব, প্রথম নাজিল করলেন রব, নামাজের মধ্যে রুকুতেও গিয়ে বলি রব, সিজদার মধ্যে গিয়েও বলি রব। আল্লাহ বোঝাতে চান ও আমার বান্দারা, এত জায়গায় রব শব্দ দিলাম, এত জায়গায় রব শব্দের উল্লেখ করলাম, তোমাকে দিয়ে এত জায়গায় রব শব্দকে উচ্চারণ করালাম। আমি তোমাদেরকে বোঝাতে চাই এত বেশি তাফসীর জানার প্রয়োজন নাই। মা বাবার খেদমত করার জন্য এত বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির হওয়ার দরকার নাই। শুধুমাত্র আমি আল্লাহ তাআলা মা বাবার খেদমতের ওয়ার্ডার দিতে গিয়ে আমি আল্লাহর যেই নাম উচ্চারণ করেছি সেই নামের দিকে লক্ষ্য করেই যেন তোমরা বুঝতে পারো। আল্লাহ বলেছেন তোমার রব তোমাকে আদেশ দিয়েছেন, আমাদের রব আমাকে আদেশ দিয়েছেন, এই ওয়ার্ডারটা দিয়েছেন, এই কাজটা করার নির্দেশ দিয়েছেন। অতএব মা বাবার খেদমত করা কোনো সাধারণ বিষয় নয়, হেলাফেলার বিষয় নয়। যেন
তেন বিষয় নয়, কোনো ক্ষুদ্র বিষয় নয়, তুচ্ছ বিষয় নয়। মা বাবার খেদমত করা একটি গুরুত্বপূর্ণ কাজ, কথা ঠিক কিনা? নাম্বার 1 পয়েন্ট, মা বাবার খেদমত কেন করতে হবে? 1 নম্বর পয়েন্ট বললাম, আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার অর্ডার দিতে গিয়ে রব শব্দ বলে তার অত্যন্ত প্রিয় একটি নাম উচ্চারণ করে আমাদেরকে বুঝালেন যে এই নামের দিকে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে আমি রব তোমাদেরকে আদেশ দিচ্ছি, আমি রব তোমাদেরকে অর্ডার দিচ্ছি। মা বাবার খেদমত না করে জান্নাত পাওয়ার আর কোনো উপায়, আর কোনো উপায় নাই। নাম্বার 2, আমরা লক্ষ্য করলে দেখতে পাই পবিত্র কোরআনের মা বাবার খেদমত কেন করতে হবে, এই পয়েন্টগুলো বলছি। খেদমত করতে হবে এই ওয়াজ জীবন ভর আমরা শুনেছি, কেন করতে হবে? পবিত্র কোরআনের সবচেয়ে বড় যেই সূরা, সূরা বাকারা, এই সূরা বাকারা, সূরার নাম সূরা বাকারা রাখার পিছনে পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি কারণে রাখা হলো? এই নাম রাখার পিছনেও মা বাবার খেদমতের একটা ঘটনা পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। কি ঘটনা? একটু চিন্তা করবেন। আল্লাহ পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম রাখলেন সূরা বাকারা। বাকারা মানে হচ্ছে গরু, গাভী। আল্লাহ পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম রাখতে পারতেন হাতি। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম রাখতে পারতেন মশা। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম রাখতে পারতেন মানুষ। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম রাখতে পারতেন গাছ। আল্লাহ পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম আসমান, জমিন, গ্রহ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, লৌহ, কলম, আরশ, কুরসি, গাছপালা, তরু, লতা, খাল, বিল, নদী, নালা কিচ্ছু রাখেননি, রেখেছেন গরু, গাভী। আচ্ছা বলেন তো দেখি, কোরআনের সবচেয়ে বড় সূরার নাম দুনিয়ার সব কিছু বাদ দিয়ে গরু, গরু, সূরাতুল বাকারা রাখার পিছনে কোনো কারণ আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? এর কারণ তালাশ করলেও মা বাবার খেদমতের দিকে ইঙ্গিত পাওয়া যায়। কীরকম? ছোট্ট একটা ঘটনা বলছি। এই ঘটনাটা আপনারা তাফসীর ইবনে কাসিরের 1ম খণ্ডের 109 নম্বর পৃষ্ঠায় পাবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালের ঘটনা। একবার এক লোক তার দূরসম্পর্কীয় চাচাতো বোনকে বিবাহ করার জন্য স্থির হয়ে গেল। সুন্দরী, রূপসী, ধনাঢ্য মা বাবার একমাত্র সন্তান। সে চাচাকে গিয়ে প্রস্তাব দিল, চাচা যান, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। চাচা ছিলেন খুব রাগী মানুষ। এই তোর মতো ফকিরের কাছে আমি আমার মেয়ে বিয়ে দেব? অত্যন্ত ঘৃণা ভরে তার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। যুবক মানুষ, রক্ত বড় গরম, রাতের অন্ধকারে চাচাকে হত্যা করে ফেলল। হত্যা করার পর তার হুঁশ আসলো, আহারে চাচারে তো হত্যা করে ফেলেছি। এখন ঘুম থেকে উঠে এলাকার মানুষেরা যখন হত্যাকারীকে খুঁজতে শুরু করবে, আমার তো আর উপায় থাকবে না। এই জন্য বিপদ থেকে বাঁচার জন্য, নিজের দোষ যেন অন্যের উপর চাপিয়ে দেয়া যায়, সে নিজেই আওয়াজ তুলল, বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আচ্ছা বলেন তো দেখি, নিজের দোষ অপরের উপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, এটা কি শুধুমাত্র ওই বনি ইসরাইলের যুগেই ছিল, না আমাদের সমাজেও আছে? নিজে দোষ করে অপরের উপর চাপিয়ে দেওয়ার এই যে সিস্টেম আমাদের সমাজে আছে না নাই? শুধুমাত্র আমাদের সমাজে নয়, আমরা দেখতে পাই আন্তর্জাতিক বিশ্বে মুসলমানদেরকে যখন নির্যাতন করা হয়, আফগান, ইরাক, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, প্যালেস্টাইন, এমনকি আমাদের পাশের দেশ মায়ানমারে যখন মুসলিম মা বোনদেরকে দর্শন করা হয়, ছোট ছোট বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়, তখন আন্তর্জাতিক দুনিয়া কোনো কথা বলে না। অথচ মুসলমান মুজাহিদরা যখন একে রুখে দাঁড়ায়, তাদেরকে জঙ্গিবাদ, সন্ত্রাসী বলে গালি দেওয়া হয়। কথা ঠিক কিনা? আমাদের চরমোনাই পীর সাহেব হুজুর মায়ানমারের মুসলমানদেরকে রক্ষার জন্য
এদের পক্ষে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য আপনারা দেখেছিলেন বিরাট বড় কর্মসূচি ঘোষণা করেছিলেন, কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় মুসলমানের দেশের মুসলমানের সরকার আমাদের মুসলমানদের পাশে দাঁড়াতে দেয় নাই। আমরা জানাতে চাই, আমরা একটা কর্মসূচি হয়তো পালন করতে পারি নাই, কিন্তু আমরা প্রস্তুত আছি। আজকে চরমোনাই পীর সাহেব হুজুরের হাতে জিহাদের বায়াত নিয়ে যাব। সামনেও যদি কখনো মুসলমানদের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে রাজপথে ডাক আসে, আমরা কে কে আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাজপথে নেমে যেতে রাজি আছি, হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন বলে আমিন। আমার মুসলমান ভাইরা, যেই কথাটি বলতেছিলাম, তৎকালীন বনি ইসরাইলের সমাজেও এই প্রবণতা ছিল, তারা নিজে দোষ করে অপরের উপর চাপিয়ে দিত। এই লোকটা দোষ থেকে বাঁচার জন্য নিজেই বিচার চাই একটা আওয়াজ তুলল। সমাজের মানুষ ঘুম থেকে উঠে যখন দেখলো হাজী সাহেব নাই, তাদের মনে প্রশ্ন জাগলো, হায় রে হায়, এত ভালো মানুষ, এই লোকটাকে কে হত্যা করলো? সবাই মিলে পরামর্শ করলো। সব এলাকার মুরব্বিয়ান যারা থাকেন, বয়োজ্যেষ্ঠ মানুষ যারা থাকেন, তাদের বুদ্ধি অভিজ্ঞতা একটু বেশি থাকে। মুরব্বীরা বললেন, চলো আসলেই যদি আমরা খুনিকে বের করতে চাই, খুনিকে তো বের করা দরকার। যদি বের না করা যায় তাহলে আজকে একটা মার্ডার হয়েছে, সামনে আরেকটা মার্ডার হবে। অতএব যদি আমরা সত্যিই খুনিকে বের করতে চাই, চলো আমরা একসাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাই। জমানার পয়গাম্বর মুসা হয়তো তার আল্লাহর কাছ থেকে জেনে আমাদেরকে বলে দিতে পারবেন কি কারণে কে এই লোকটাকে হত্যা করেছে। মূল ঘটনায় প্রবেশ করার আগে একটা জিনিস বলে নেওয়া দরকার। আল্লাহ দুইটা কারণে এই ঘটনাটা ঘটালেন। একটা কারণ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মত ছিল বনি ইসরাইলের লোকেরা ছিল খুব ঘাটতেরা জাতি। আমাদের নবীর সাহাবাদের বৈশিষ্ট্য ছিল, নবী বলেছেন আর কোনো কথা নাই, এটা সাথে সাথে পালন করতে হবে। আর মুসা নবীর উম্মতের বৈশিষ্ট্য ছিল, এটা কেন করতে হবে, ওইটা কেন করতে হবে না, এইভাবে কেন করতে হবে, ওইভাবে কেন করতে হবে না, এইরকম প্রশ্ন করত। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন এই একটা ঘটনা ঘটিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বনি ইসরাইলের ঘাটতেরা জাতিরে সাইজ করবেন। কি করবেন? সাইজ করবেন। একটা কারণ। দুই নম্বর কারণটা কি, এটা একটু সামনে বলবো, বুঝবেন। দুইটা কারণে এই ঘটনাটা বলছি। এরা সবাই মিলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, নবী আপনি আপনার আল্লাহর কাছ থেকে জেনে একটু বলে দেন কে এই হাজী সাহেবকে হত্যা করেছে। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় এই ঘটনাটা সরাসরি এসেছে। আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার উম্মতদেরকে বলল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। ও আমার উম্মতেরা, সত্যি যদি খুনি ব্যক্তিকে পেতে চাও, সত্যি যদি হত্যাকারীকে পেতে চাও, আল্লাহ তাআলা একটা সিস্টেম বলে দিচ্ছেন। সিস্টেমটা হলো আন তাযবাহু বাকারা, একটা গরু জবাই করতে হবে, গরু। আল্লাহ জানিয়ে দিয়েছেন একটা গরু জবাই করে দিক, এই গরুর রানের গোশত কিংবা হাড্ডিকে যদি মৃত ব্যক্তির শরীরে লাগানো হয়, তাহলে এই মৃত ব্যক্তি জিন্দা হয়ে নিজেই বলে দিবে কে তাকে হত্যা করেছিল। বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। জানার বিষয় হলো রে মুসলমান, আল্লাহ তাআলা চাইলে গরুর গোশত লাগানো ছাড়াও তো মৃত মানুষ জিন্দা করতে পারেন। তাহলে গরুর গোশতর শর্ত কেন দিলেন না, শুন বোঝার চেষ্টা করি। এবার বনি ইসরাইলের লোকেরা, এদের উচিত ছিল যে কোনো একটা গরুকে জবাই করে দিয়ে সেই গরুর রানের গোশত লাগিয়ে দিয়ে
হত্যাকারীকে তা জেনে নেয়া। কিন্তু তারা তাদের স্বভাব সুলভ ভঙ্গিমায় অন্যান্য সময়ের মতোই আবার প্রশ্ন করতে শুরু করল নবী মূসা, আমাদের বিশ্বাস হয় না গরুর গোশত লাগালে মৃত মানুষ জিন্দা হয়ে যায়, এই জিনিস আমাদের বিশ্বাস হয় না। ও আমার মুসলমান ভাইরা, জানতে চাই মৃত মানুষ জিন্দা হবে কি গরুর গোশত লাগানোর কারণে, না আল্লাহর কুদরতের কারণে? আরো জোরে জবাব দেন, কি কারণে? এত সহজ একটা কথা তারা বুঝলো না। গরুর গোশত তো এমনি বলা হলো, জীবিত তো হবে আল্লাহর কুদরতের কারণে। এরা বলল, নবী, যেই গরুর গোশত লাগালে মানুষ জিন্দা হয়ে যায়, আমাদের মনে হয় না আমাদের এই কুশিঘাট এলাকার কোনো গরু লাগালে মরা মানুষ জিন্দা হয়ে যাবে, আমাদের বিশ্বাস হয় না। অতএব আপনি আপনার আল্লাহরে জিজ্ঞাসা করেন, এটা কি এমন গরু, এই গরুর কি এমন বৈশিষ্ট্য রয়েছে যেই বৈশিষ্ট্যর কারণে এই গরুর গোশত লাগালে মরা মানুষ জিন্দা হয়ে যায়। আচ্ছা, আবারও প্রশ্ন করি, গরুর বৈশিষ্ট্যের কারণে, গরুর গুণের কারণে, গরুর পাওয়ারের কারণে মরা মানুষ জিন্দা হবে, না আল্লাহর কুদরতের কারণে? আল্লাহর কুদরতের কারণে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্ন করলো, নবী গো, আপনি একটু আল্লাহরে জিজ্ঞেস করেন এই গরুর বয়স কত হবে, আমাদেরকে জন্য একটু বলে দেন। পবিত্র কোরআনুল কারীমে এর পরের আয়াতেই আল্লাহ বলেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার থেকে জেনে তাদেরকে বললেন, ও আমার উম্মতেরা, তোমাদেরকে বলেছিলাম সাধারণভাবে একটা গরু জবাই করতে, ঠিক আছে, তোমাদের যেমন ইয়াকিন হয় না, ঠিক আছে, যাও, গরুর বয়সটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ফারিদু, গরুটা বেশি বুড়া হবে না, বেশি বয়স্ক হবে না, ওয়ালা বিক্র, এবং খুব বেশি একবারে কম বয়সী হবে না, একবারে কুমারীও হবে না, আওয়ানুম বাইনা যালিক, একবারে বয়স্ক এবং কুমার এই দুইটার মাঝামাঝি হবে, মধ্যবয়স্ক গরু। এদের তারপরও ইয়াকিন হয় না। আবার প্রশ্ন করে, নবী গো, গরুর বয়স জানলাম, আপনি আপনার আল্লাহরে জিজ্ঞাসা করেন গরুর রং কি হবে, এটাও যেন আমাদেরকে জানিয়ে দেন। গরুর রং কি হবে এটাও যেন আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা এর পরের আয়াতে গরুর রং জানিয়ে দিলেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে জানিয়ে দিলেন গরুর রং হবে উজ্জ্বল পীত বর্ণের গরু, হলুদ বর্ণের গরু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দিলেন যে গরুর রং হবে উজ্জ্বল পীত বর্ণের গরু, ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন, এমন বর্ণের গরু যেই বর্ণের গরু দেখলে, যেই কালারের গরু দেখলে কুশিঘাট এলাকার মানুষেরা মনে করবে, হায় রে হায়, জীবনে অনেক গরু তো এইরকম দেখলাম, কিন্তু এইরকম এত সুন্দর গরু তো কোনোদিন দেখি নাই। যেই গরু দেখলে সিলেট এলাকার মানুষেরা মনে করবে, হায় রে হায়, এত সুন্দর সুন্দর গরু জীবনে দেখলাম, কিন্তু কোনোদিন এত উজ্জ্বল কালারের, এত চমৎকার গরু তো কোনোদিন দেখি নাই। এইরকম চমৎকার উজ্জ্বল পীত বর্ণের গরু হবে। এরপর বনি ইসরাইলের লোকেরা তারপরও ইয়াকিন করে না। আবার প্রশ্ন করলো, হে নবী, আপনি আপনার আল্লাহরে জিজ্ঞেস করেন, বয়সও জানলাম, কালারও জানলাম, এবার জিজ্ঞেস করেন এই গরুর বিশেষ বৈশিষ্ট্য কি হবে, যেই বৈশিষ্ট্যের কারণে এই গরুর গোশত লাগালে মানুষ জিন্দা হয়ে যায়। নবী আবার তাদেরকে জানালেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারস। নবী জানালেন, লা যালুলুন তুসিরুল আরদ, ও দুনিয়ার মানুষ, হে আমার উম্মতেরা, এই গরুর বিশেষ বৈশিষ্ট্য হবে, এই গরু এমন একটা গরু যেই গরু দিয়ে জীবনে কোনোদিন হাল চাষের কাজ করানো হয় নাই, আল্লাহর দেয়া গরু। ওয়ালা তুসকিল হারস, যেই গরু দিয়ে জীবনে কোনোদিন পানি টানানো হয় নাই, মইও টানানো হয় নাই। মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, একটা দাগও এই গরুর মধ্যে নাই, নিখুঁত, নিষ্কলুষ, স্পটলেস একটা গরু। নবী জানালেন,
এমন একটা গরু, যেই গরুর বয়স একবারে বুড়াও না একবারে কমও না, যেই গরুর রং খুব উজ্জ্বল পিতবর্ণ বা হলুদ বর্ণ, যেই গরু দেখলেই মনটা ভরে যায়। নবী জানালেন এমন একটা গরু, যেই গরু দিয়ে জীবনে হাল চাষ করানো হয় নাই, মই টানানো হয় নাই, পানি টানানো হয় নাই, যেই গরুতে একটা দাগ পর্যন্ত নাই। আচ্ছা কুশিঘাট এলাকার ভাইয়েরা একটু জবাব দেন তো দেখি, এই রকম গরু আমাদের সমাজে খুব বেশি পাওয়া যায় না খুব কম পাওয়া যায়? একটা দাগও নাই এইরকম গরু খুব কম পাওয়া যায় না, একবারই পাওয়া যায় না, বলতে গেলে পাওয়াই যায় না। এবার তারা গরু খুঁজতে লাগলো। হ্যাঁ এতক্ষণে আপনি বলেছেন, দেখি আমরা এইরকম গরু খুঁজে পাই কিনা। গরু খুঁজতে 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 অনেক দূর খোঁজার পরও যখন এইরকম গরু পাওয়া যায় না, তখন তাদের হুঁশ আসলো। এবার নবী মুসার কাছে এসে জানতে চাইলো, নবী গো এইরকম গরু তো দুনিয়ার বুকে আর নাই, আপনি একটু সহজ করে দেন। আগেই বলেছিলাম দুইটা কারণে আল্লাহ গরু জবাইয়ের কথা বলেছেন। একটা হলো এদের গাড়তের আমি বেশি প্রশ্ন করে সাইজ করার জন্য। এক নম্বর জবাব এখন নেন। নবী জবাব দিলেন, আল্লাহ তো আগে সহজ করেই দিছিলেন, যে কোনো একটা গরু জবাই করলেই হয়ে যাবে, তোমরা নিজে নিজে কঠিন করে নিয়েছো, বারবার গাড়তের আমি প্রশ্ন করে কঠিন করে নিয়েছো। আল্লাহর হুকুম চলে আসার পর আর সহজ করার সিস্টেম নাই, যাও এই গরুই খুঁজে বের করতে হবে। এরা আবার গরু খুঁজতে বের হলো, গরু খুঁজতে 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 খুঁজতে। এবার আসুন ওই বনি ইসরাইলের লোকেরা এই রকম গরু খুঁজতে থাকুক, আমরা এদিকে আরেকটা ঘটনা থেকে আসি। দুই ঘটনা জোড়া দিলে বুঝবেন ঘটনা কেন বললাম, আল্লাহ কেন সূরা বাকারা নাম রাখলেন। আচ্ছা আমরা যদি আরেকটা ঘটনা থেকে আসি, এই কথাটি মনে থাকবে তো না ভুলে যাবেন? থাকবে তো ইনশাআল্লাহ। আসুন দিকে এরা গরু খুঁজুক, আমরা অন্যদিক থেকে আসি। এদিকে বনি ইসরাইলেরই একটা ছেলে, একটা লোক ছিল, মা বাবার খুব অনুগত সন্তান। এই ঘটনাটা বলছি, এই ঘটনাটা আপনারা তাফসিরে ইবনে কাসিরে পাবেন। এটা 2 নম্বর খণ্ডের 208 নম্বর পৃষ্ঠায় পাবেন। কিতাবে লেখা হয়, একটা সন্তান, মা বাবার এমন অনুগত সন্তান, সে ভুলেও কোনোদিন, ইচ্ছা করে দূরে থাক অনিচ্ছাকৃতভাবেও কোনোদিন মা বাবাকে কষ্ট দেয় নাই। আল্লাহ তাআলা এই মা বাবার অনুগত সন্তানকে পরীক্ষা করার জন্য এক ফেরেশতাকে আসমান থেকে পাঠিয়ে দিলেন, যাও এই বান্দাকে পরীক্ষা করে আসো, দেখি বিপদে পড়লেও কিংবা প্রয়োজনে পড়লেও মা বাবার কতটুকু অনুগত থাকে। এই ফেরেশতা এসে এই লোকের সামনে দিয়ে মানুষের বেশে যায় আর ডাকে, মুক্তার মালা কিনবানি রে, মুক্তার মালা কিনবানি, হীরার নেকলেস কিনবানি রে, হীরার হার কিনবানি রে। এই মা বাবার অনুগত সন্তান তারে ডাক দেয়, ভাই এদিকে আসো, আমি কিনতে চাই, আমি কিনতে চাই। তো বলল, যদি কিনতে চাও তাহলে আমার এটার দাম হলো, তাফসির ইবনে কাসিরে লেখা হয়, আমার এটার দাম হলো 70,000 টাকা। 70,000 টাকা দিয়ে তুমি এখনই কিনে নাও, দেরি করার সময় নাই। সিলেট সদর হসপিটালে আমি আমার আত্মীয় স্বজন রেখে এসেছি, এখনই এটা বিক্রি করে আবার চলে যেতে হবে, এখনই কিনতে হবে। সে জবাব দিল, ভাই এত টাকা তো আমি পকেটে নিয়ে ঘুরি না, তুমি আমাকে একটু সময় দিতে হবে। সে বলল, না সময় দেওয়া যাবে না, দরকার হলে আরও 10,000 টাকা আমি কম দামে বিক্রি করে দেব, 60,000 টাকাতেই বিক্রি করে দেব, তারপরও এখনই কিনে নিতে হবে। এই বনি ইসরাইলের এই বান্দা, এই উম্মত, সে আবার বলল, ভাই আমি তোমাকে আগেই বলেছি এত টাকা তো আমার কাছে নাই, আমার কাছে কিছু টাকা আছে, আমি মাত্র একটা গরুর মালিক আর কিছু টাকার মালিক, যেই টাকা ঘরের একটা সিন্ধুকের ভিতর ভরা, এই সিন্ধুকের চাবিও আমার হাতে নাই। এই সিন্ধুকের চাবি যেই বিছনার বালিশের নিচে রয়েছে, ওই বিছনার মধ্যে আমার জন্মদাতা পিতা ঘুমে রয়েছেন। তোমাকে আমি জানাতে চাই, আমার বাবার ঘুম ভাঙিয়ে হীরার নেকলেস কেনার জন্য, একটা হার কেনার জন্য, মুক্তার মালা কেনার জন্য আমি আমার বাবার ঘুম ভাঙাতে পারবো না, তুমি আরেকটু অপেক্ষা করো, আমি এই মালাটা কিনে নেব। ফেরেশতা তো আসলে বিক্রি করার জন্য আসে নাই, লাভ করার জন্য আসেন নাই। ফেরেশতা আরেকবার তারে অফার দিলেন, লোভ লাগাইলেন, যে ঠিক আছে আমি আরো 10,000 টাকা ছেড়ে দিলাম, তারপরও তুমি এই মালাটা কিনে নাও, এখনই কিনে নাও। এই আল্লাহর বান্দা আবার জবাব দিল, না রে ভাই,
এত টাকা আমার নাই, মা বাবার ঘুমও আমি ভাঙাতে পারবো না, অসুস্থ বাবা ঘরে ঘুমে রয়েছেন, আমি তার ঘুম ভাঙিয়ে এই মালা কিনতে পারবো না। এবার ফেরেশতা দেখলেন লোভ লাগিয়ে কাজ হবে না, টুপ দিয়ে কাজ হবে না। এই জন্য ফেরেশতা এই বান্দাকে, এই উম্মতকে একটু হিট লাগালেন, হিট রাগ তুলালেন। আমার যুবক ভাইয়েরা লক্ষ্য করবেন, এই উম্মত, এই বান্দা রাগ ওঠার পরে কি করলেন, আমাদের কি শিক্ষণীয় রয়েছে, কোরআনুল কারিমে কি ইঙ্গিত দিচ্ছে। এবার ফেরেশতা লোভের পথ বাদ দিয়ে ফেরেশতা তারে বললেন, ঠিক আছে একটা কথা বলে যাই, তোমার মতো ব্যাক্কেল বেওকুফ মানুষ আমি আমার জিন্দেগানিতে দেখি নাই। আরে মিয়া, এই যুগে একটা মুক্তার মালা কিনতে অনেক টাকার দরকার, একটা হীরার টুকরার দামই তো হয় লক্ষাধিক টাকা, একটা মুক্তার দানার দামই তো হয় লক্ষাধিক টাকা। আজ তো একটা মুক্তার মালা তোমাকে দিয়ে দিচ্ছি, অথচ তুমি বলতেছো বাবার ঘুম ভাঙাতে পারবে না। আরে বাবার ঘুম ভাঙালে, অসুস্থ আব্বার ঘুম ভাঙালে কতটুকুই বা কষ্ট হবে, এইটুকু আর কি আসে আর যায়। সে এই উম্মত, এই বান্দাও খুব রাগ করলো, কিন্তু রাগ করে এমন একটা জবাব দিল, হে আমার ভাই, তোমাকে জানাতে চাই আমি এমন একটা মানুষ, আমার নবী মুসা জানাইয়া দিয়েছেন, কোন উম্মত যদি তার মা বাবাকে খুশি রাখে, কোনো দিন যদি কষ্ট না দেয়, আমার নবী জানাইয়া দিয়েছেন সে মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। অতএব আমি তোমাকে জানাতে চাই, ওই দিকে লক্ষ্য রেখে আজ পর্যন্ত আমার মা বাবাকে কোনোদিন ইচ্ছাকৃতভাবে কষ্ট দিব দূরের কথা, আজ পর্যন্ত অনিচ্ছাকৃতভাবে বলেও কোনোদিন আমার বাবাকে কষ্ট দেই নাই। আজকে তুমি আমাকে বেওকুফ বলো, গাধা বলো, নির্বোধ বলো, যাই বলো না কেন, আমি আল্লাহর কসম করে বলি এই মুক্তার মালা ছাড়তে রাজি, হীরার হার ছাড়তে রাজি, নেকলেস ছাড়তে রাজি। তুমি যদি আমাকে এই কথাও বলে দাও এই হীরার নেকলেসটা আমাকে ফ্রি দিয়ে দিবা, সাথে আরো 50,000 টাকা পুরস্কার হিসাবে দিয়ে দিবা, এর বদলে শুধুমাত্র আমার আব্বা জানকে ঘুম ভাঙাতে হবে, অসুস্থ আব্বাকে কয়েকটা সেকেন্ডের জন্য কষ্ট দিতে হবে। আমি আল্লাহর কসম করে বলি, হে মুসাফির ভাই, আমি এই 1 সেকেন্ডের জন্য আমার আব্বাকে কষ্ট দিতে রাজি না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এত বড় পরীক্ষার পরে, পাশ করার পরে আমার আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আর একটু আস্তে বলেন, খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে কি পুরস্কার দিলেন? তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ডের 109 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়, আল্লাহ তাআলা পুরস্কার দিলেন, এমন একটা পুরস্কার দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবে সবাই যেন শিক্ষা নিতে পারে, বুঝতে পারে মা বাবার খেদমত করলে শুধুমাত্র আখিরাতেই লাভ নয়, দুনিয়াতেও লাভ। এই দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ 2টা পুরস্কার দিলেন। 1 নম্বর পুরস্কার আল্লাহ এই বান্দাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, হে আমার বান্দা, তোমার মা বাবার আনুগত্যের প্রতি আমি এত খুশি হয়েছি, আজকের পরীক্ষায় তুমি যেভাবে সব লোভ লালসাকে উপেক্ষা করে বাবার খেদমতের নজির রেখেছো, বাবাকে কষ্ট না দেওয়ার কৃতিত্ব দেখিয়েছো, তোমাকে আমি 2টা পুরস্কার দেব। 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়াবি পুরস্কার, তুমি জীবিত থাকতেই এই পুরস্কারের ফল পাবে। 2 নম্বরের পুরস্কার হলো তুমি মরার পরে এই পুরস্কার পাবে। 1 নম্বরের পুরস্কার হলো বনি ইসরাইলের লোকেরা একটা ঘটনার কারণে এমন একটা গরু খুঁজতেছে যেই গরু দেশের মধ্যে আর পাওয়া যায় না, যেই গরুর মধ্যে একটা দাগও নাই, একবারে নিখুঁত নিষ্কলুষ একটা গরু। আমি আল্লাহ তোমারে জানিয়ে দিচ্ছি, এই রকম গরু বর্তমান দেশে আমি আর একটাও রাখি নাই। স্মরণ আছে আগের ঘটনা আপনাদের? গরু খুঁজতে 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 বনি ইসরাইলের লোকেরা শেষ পর্যন্ত তোমার কাছে আসবে, আমি তাদেরকে তোমার কাছে পাঠাবো। মূলত ওই ঘটনা ঘটিয়েছি তোমাকে পুরস্কৃত করার জন্য। এরা যখন তোমার কাছে আসবে
তখন তুমি তাদেরকে জানিয়ে দিবে যে এই গরুটা আমার খুব প্রিয় একটা গরু, আমার কোনো সম্পদই নাই, আব্বার রেখে যাওয়া একটা গরুই আছে আর কিছুমাত্র টাকা পয়সা আছে, এই গরুটা নিতে হলে এমন পরিমাণ ধন সম্পদ দিতে হবে যেই ধন সম্পদের কোনো নজির পৃথিবীতে নাই। এটা হলো দুনিয়াবি পুরস্কার। আখেরাতের পুরস্কার অর্থাৎ তোমার মৃত্যুর পরে যেই পুরস্কার দিব, তোমার ঘটনার দিকে ইঙ্গিত করে আমি আখিরি জমানার যেই নবী আসবে সেই নবীর কিতাবে তোমার ঘটনার দিকে ইঙ্গিত করে একটা সূরা দিয়ে দিব। এই সূরা কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে সবাই তোমার ঘটনা শুনবে, যত মানুষ মা বাবার খেদমতের ওয়াজ শুনবে সবাই তোমার ঘটনা শুনবে, যত মানুষ কিয়ামত পর্যন্ত মা বাবার খেদমত সম্পর্কে নসিহত শুনবে সবাই তোমার কাহিনী জানবে আর তোমার জন্য দোয়া করবে। এই যে দুইটা পুরস্কার, পুরস্কার দুইটা ছোট না বড়? একটু জোরে বলেন, ছোট না বড়? বড়। আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে প্রথমেই বলেছি সূরা বাকারার নাম আল্লাহ অন্য কোনো নামে না রেখে সূরাতুল গরু রেখেছেন, সূরাতুল বাকারা রেখেছেন। এর কারণ হলো মানুষ যেন মা বাবার খেদমতের ঘটনা জানতে পারে। আর 2 নম্বর যেই কারণ, এই বান্দাকে যেই পুরস্কারটা আল্লাহ দিলেন, তাফসির ইবনে কাসিরের 1 নম্বর খণ্ডের 109 নম্বর পৃষ্ঠায় লেখা হয়, তার কাছে যখন এই বনি ইসরাইলের লোকেরা গরু কেনার জন্য আসলো, সে তখন আল্লাহর শিখিয়ে দেওয়া সূত্র মতে তাদেরকে বলল, ভাই এই গরু তো আমার খুব প্রিয় গরু, আপনারা যদি এই গরু কিনতে চান তাহলে এই গরুর চামড়ার মধ্যে যতটুকু স্বর্ণরূপার জায়গা হবে, কিংবা এই গরুর উপর স্তূপ আকারে রাখলে স্বর্ণরূপা যতক্ষণ পর্যন্ত রাখা যাবে পড়বে না, রাখতে 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 স্বর্ণরূপা একবারে স্তূপ আকারে আমাকে দিতে হবে, তাহলেই কেবল এই গরুটা আপনাদেরকে দেওয়া যাবে। এরাও পড়ছে বিপদে, এই রকম গরু আর পাওয়া যায় না। এরা শেষ পর্যন্ত বাধ্য হয়ে, তাফসিরের কিতাবে লেখা হয়, এত পরিমাণ স্বর্ণ রূপা দিয়েই তারা এই গরু নিতে বাধ্য হয়। পৃথিবীর ইতিহাসে নবীজি বলেন, একবারে আদম নবী থেকে নিয়ে একবারে কিয়ামত পর্যন্ত যত দামেই গরু বিক্রি হোক না কেন, এত দামে আল্লাহ তারে পুরস্কৃত করার জন্য এমন দাম তারে দিলেন, এত বড় পুরস্কার দিলেন। মাত্র একটা মুক্তার মালার লুপ ছেড়েছিল, এত বড় পুরস্কার আল্লাহ তাআলা তারে দিলেন। কিয়ামত পর্যন্ত এত দামে গরু আর কেউ বিক্রি করতে পারবে না। এটা হলো মা বাবার খেদমত করলে লাভ। কবি বলেন, খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দর দু আলম বখতিয়ার। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর দু আলম নেকে নাম। বাহসানি আসুদা করদন দিলে, বাজ আলফে রাকাত বাঘর মঞ্জিলে। কবি বলেন, ওরে আমার উম্মত, আখিরি নবীর উম্মত, যদি দিন দুনিয়া উভয় জায়গায় লাভ করতে চাও, খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দর দু আলম বখতিয়ার। তাহলে মা বাবার খেদমতের কোনো বিকল্প নাই। আমার বন্ধুগণ, মা বাবার খেদমত করলে লাভ কি হয় এই জিনিসটা প্রসঙ্গক্রমে শুনলেন। মা বাবার খেদমত না করলে, বেয়াদবি করলে লস কি হয়, এইরকম একটা ঘটনা শোনার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কতই না ভালো হতো যদি জুরাইজ পাদ্রী তার মায়ের ডাকে সাড়া দিত। পৃথিবীর ইতিহাসে 4 জন লোক, বিস্তারিত আজকে বলার সময় নাই। আমরা জানি আমাদের সমাজে অনেক সন্তানরা জন্ম হয়, বাচ্চা কাচ্চার জন্ম হয়, কিন্তু কোনো সমাজেই জন্মের পরপরই ছোট বাচ্চারা কথা বলতে শুরু করে না। কিন্তু পুরো পৃথিবীর ইতিহাসে মাত্র 4 জন বাচ্চা জন্মের পরপরই কথা বলতে শুরু করেছিল। আজকে বিস্তারিত বলার সময় নাই, অন্য কোনো দিন আসলে অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রসঙ্গে এই 4টা ঘটনা বলবো। সূরা ইউসুফে আল্লাহ তাআলা একটা বলেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, একটা ঘটনা। সূরা মারইয়ামে আল্লাহ আরেকটা ঘটনা বলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। এইভাবে আল্লাহ জায়গায় জায়গায় উল্লেখ করেছেন। আজকে সব বলার সময় নাই, শুধুমাত্র আমাদের মা বাবার খেদমত প্রসঙ্গে যেই ঘটনাটা আসবে তা শোনা দরকার। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, কতই না ভালো হতো যদি জুরাইজ পাদ্রী তার মায়ের ডাকে সাড়া দিত। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুরাইজ পাদ্রী তার মায়ের ডাকে সাড়া দিত, এই ব্যাপারটা আবার কি?
জুরাইজ পাদ্রী আবার কে? আর মায়ের ডাকে সাড়া দেয় নাই, ঘটনাটি আবার কি? নবীজি বললেন, আগের যুগে নিজের পুরা সমাজ, নিজের ভাই বেরাদর, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ঘনিষ্ঠ স্বজন সবাইকে ছেড়ে একবারে জঙ্গলের মধ্যে গিয়ে নিজে নিজে শুধুমাত্র ইবাদত করা, এটা আগের শরীয়তে উত্তম কাজ ছিল। তো আগের শরীয়ত মতে জুরাইজ নামের একটা পাদ্রী, তৎকালীন ইমাম, সে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করতে লাগলো। আওয়াজ তো যায়, আওয়াজ যায় তো? জঙ্গলে গিয়ে ইবাদত করতে লাগলো। একদিন দীর্ঘদিন ধরে যখন সে ইবাদত করে, একদিন তার মা, অসুস্থ মা, বৃদ্ধা মা, অনেক কষ্ট করে ঠুক 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 করে লাঠিতে ভর দিয়ে ওই জঙ্গলের মধ্যে গিয়ে হাজির হলো। জঙ্গলের তাঁবুর দরজার মধ্যে গিয়ে করোনারলো, বাবারে একটু দরজাটা খুল, দেখ, দরজা খুলে দেখ, তোর অসুস্থ মা, বৃদ্ধা মা, আমি এসেছি তোর খবর নেওয়ার জন্য, দেখার জন্য। পাদ্রী এই একটা মাসালা জানতো না, নফল ইবাদতের চাইতেও যে মা বাবার ডাকে সাড়া দেওয়া বেশি গুরুত্বপূর্ণ, এই জিনিসটা বুঝতো না। এই জন্য জুরাইজ পাদ্রী কোনো জবাব দিল না। জুরাইজ পাদ্রী মনে মনে চিন্তা করলো, আমি এত বড় আল্লাহর ওলি, একদিকে আল্লাহর ইবাদত করতেছি, আর একদিকে মায়ে ডাকতেছে, মনে হয় আল্লাহর ইবাদতে বাধা দেওয়ার জন্যই শয়তানে মারে পাঠাইছে, অতএব আজকে আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না। মা বারবার সন্তানকে ডেকে কষ্ট করে আবার বাড়িতে ফিরে গেল। দ্বিতীয় দিন, কয়েকদিন পর আবার মা সহ্য করতে পারেন না সন্তানকে দেখার জন্য, আবার তাঁবুর দরজায় এসে করাঘাত করেন, বাবারে দরজা খুল রে, দরজা খুলে দেখ, আমি তোর মা এসেছি, তোকে দেখতে পারি না, বুকের ব্যথা সইতে পারি না, আমি তোকে ওয়াদা করলাম দরজা যদি আজকে খুলিস তোকে কোনো কষ্ট দিব না, তোর ইবাদতে কোনো ব্যাঘাত ঘটাবো না, আমি তোকে দেখেই তোর খবর নিয়েই চলে যাব। জুরাইজ পাদ্রী দ্বিতীয় দিনও কোনো জবাব দেয় না। মা কষ্ট করে আজকেও বাড়িতে চলে যায়। কয়েকদিন পর আবার মা এসে সন্তানকে ডাকে, বাবা 2 দিন এসে ফেরত গেলাম, আজকে আর ফেরত দিস না, আমি তোর কাছে ওয়াদা করছি রে বাবা, যদি তুই আশঙ্কা করিস তোর ইবাদত নষ্ট হয়ে যাবে, তোর ইবাদতে আমি কোনো বিঘ্ন ঘটাবো না, কষ্ট দেব না। ওরে আমার বাবা, তুই শুধু দরজাটা খুল, তোকে দেখে আমি চলে যাব, দোয়া দিয়েই চলে যাব। জুরাইজ পাদ্রী আজকেও দরজা খুলে না, মনে বড় অহংকার, আমি এত বড় আল্লাহর ওলি, একটা সেকেন্ডও আমি আল্লাহর ইবাদত থেকে গাফেল থাকি না। মাকে হয়তো শয়তানে পাঠিয়েছে, এই জন্য আজকে আমি ইবাদতে কোনো বিঘ্ন ঘটতে দেব না। মা এবার মনে বড় আঘাত পান, অত্যন্ত কষ্ট পান, এবার আল্লাহর দরবারে বদ্দুয়ার জন্য হাত বাড়িয়ে দেন। আল্লাহর দরবারে বদ্দুয়ার হাত তুলে বলেন, ওগো রব্বুল আলামিন, যেই মায়ের দোয়ার কারণে তুমি এত বড় বড় ওলি বানিয়েছো, যেই মায়ের দোয়াকে তুমি তোমার নবীজি বলেছেন মা বাবা দোয়া করতে দেরি কবুল হতে দেরি না, এই মা আমি বারবার দোয়া করছি, বারবার তাকে অনুরোধ করছি, আমি মায়ের দোয়া নিয়ে, আমি মায়ের চোখের পানির কারণে আজকে এত বড় আল্লাহর ওলি হলো, কিন্তু আমাকে কোনো দাম দেয় না, সে ওলি হয়ে অহংকারে নিমজ্জিত। আল্লাহ তোমার দরবারে বদ্ধ দিচ্ছি গো মাবুদ, তুমি আমার এই সন্তানকে উপযুক্ত শিক্ষা না দিয়ে দুনিয়ার বুক থেকে নিও না,
এই সন্তানকে, এই অলিকে, এই জুরাইজ পাদ্রীকে এমন একটা শিক্ষা দিবে আল্লাহ, যেই শিক্ষা থেকে দুনিয়ার সব অলি শিক্ষা নিতে পারবে, সবাই যেন বুঝতে পারে। যত বড় আলেম হই না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির হই না কেন, যত বড় ওলি পীর মাশায়েখ হই না কেন, মা বাবার দোয়া ছাড়া বিকল্প কোনো পন্থা নাই। মা বাবাকে কষ্ট দিলে আর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা মা বদুয়া দিতে দেরি, বদুয়া কবুল করতে দেরি হয় নাই। কি বদুয়া কবুল করলেন, কি শিক্ষা দিলেন। প্রত্যেক সমাজেই এমন কিছু লোক রয়েছে যারা সুযোগ পাইলেই হুজুরদেরকে কষ্ট দেয়, আলেমদেরকে পিন মারে। ওই সমাজেও এইরকম কিছু লোক ছিল যারা জুরাইজ পাদ্রীর এত ইবাদত সহ্য করতে পারতো না। তারা শুধু সুযোগ খুঁজত কিভাবে এই পাদ্রীকে, এই ইমাম সাহেবকে কালারিং করা যায়। আল্লাহ যখন বদুয়া কবুল করে নিলেন, তখন এরা কি করলো দেখুন। একটা খারাপ মহিলা, বেশ্যা মহিলা, পতিতা মহিলাকে ঠিক করলো তাকে কালারিং করার জন্য। এই মহিলা এদের টাকা খেয়ে, এদের উস্কানি অনুযায়ী এই মহিলা এই জুরাইজ পাদ্রীর ঘরে গিয়ে হঠাৎ করে ঢুকে গেল। ঘরে গিয়ে এই আল্লাহর ওলিকে নানাভাবে ফুসলালো, কিভাবে খারাপ কাজ করা যায়, কিভাবে তাকে গুনাহে লিপ্ত করা যায়। অনেক চেষ্টা করেও যখন গুনাহে লিপ্ত করতে পারলো না, আল্লাহওয়ালা মানুষ ফিরেই তাকালেন না। অনেক চেষ্টা করেও যখন গুনাহে লিপ্ত করতে পারলো না, মহিলা বড় ফায়ার হলো, রাগান্বিত হলো যে তোমার মতো মোল্লারে আজকে আমি দেখে নিব। আমার জন্য কত মানুষের লাইন থাকে আর তুমি আমার দিকে ফিরেই তাকাওনি, দাঁড়াও মজা বুঝাচ্ছি। তাফসীরের কিতাবে লেখা হয় এই মহিলা দূরে গিয়ে একটা রাখালের সাথে রাগ করে খারাপ কাজ করে সে অপেক্ষা করতে লাগলো। বছর কানেক পর যখন এই খারাপ কাজের দ্বারা একটা বাচ্চা জন্ম নিল, এই মহিলা পুরা এলাকায় ছড়িয়ে দিল। ওই যে হুজুর বিরোধী আলেম বিদ্বেষী লোকেরা, সমাজপতিরা তাকে নিয়োগ দিয়েছিল, তাদেরকে বলতে লাগলো, জানো তোমরা এই বাচ্চাটা কার? তারা বলল কার? আসলে এই বাচ্চাটা ওই যে মুন্সি সাহেব দেখা যায়, মিয়া সাহেব দেখা যায়, মৌলবী সাহেব দেখা যায়, আসলে উনি উপরে উপরে ফিটফাট, ভিতরে ভিতরে সদরঘাট। আসলে এই বাচ্চাটা তার। তিনি বাহ্যিক সুরতে খুব ভালো হলেও আসলে জিনাখুর বেবিচারী লোক। এই লোকরা এতদিন ধরে এই সুযোগটাই খুঁজতেছিল। তারা এক দৌড়ে সবাই মিলে এই আলেমের, এই পাদ্রী, এই জুরাইজ নামের ইমাম সাহেবের বাড়িতে গিয়ে আক্রমণ করলো। দেখুন মায়ের বদুয়া কিভাবে আল্লাহ ফলালেন। বাড়িতে গিয়ে আক্রমণ করলো, এমনভাবে আক্রমণ করতে শুরু করলো, তার তাবু ঘর টর ভেঙ্গে গালিগালাজ করে তাকে বেইজ্জত করতে লাগলো। আল্লাহওয়ালা মানুষ, তার বুঝতে কষ্ট হয় নাই। তিনি বুঝে গেলেন যে হায় রে, এত বড় গুনাহ তো আমি জীবনেও করি নাই, যেই গুনার কারণে জিনার মতো অপবাদ আমাকে দেওয়া হবে, এত বড় অপবাদ আমাকে দেওয়া হবে, নিশ্চয়ই বড় কোনো গণ্ডগোল। আর গণ্ডগোলটা সাধারণ কোনো বিষয় নয়, আমার মা না জানে আমাকে বদুয়া দিয়ে দিয়েছেন। এই কথা বুঝতে পেরেই তিনি এলাকার সমাজপতিদেরকে বললেন, ভাই তোমরা আমাকে প্রহার করো, মারামারি করো, কাটাকাটি করো, আমাকে গালিগালাজ করো, যাই করো না কেন, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও। এই লোকেরা খুব অবাক হলো। মানুষে যখন প্রহারিত হয় তখন নানা কিছু বলে, মাফ চায়, আর এই লোক নাকি বলতেছে আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও, ঘটনা কি? তারা বলল ঠিক আছে চলো তোমার মায়ের কাছে নিয়ে যাই। মায়ের কাছে নিয়ে যেতে দেরি, এই লোক মায়ের পায়ে জড়িয়ে ধরতে দেরি হয় নাই। জুরাইজ নামের ওই ইমাম সাহেব, ওই বনি ইসরাইলের ওই লোক, সে মায়ের পা ধরে মাফ চাইতে লাগলো, মাগো তুমি আমাকে বদুয়া দিয়েছ, আমি খুব ভালো করেই জানি তোমার দোয়ার কারণে আমি এত বড় ওলি হয়েছিলাম, জগৎ বিখ্যাত ওলি হয়েছিলাম। আজকে নিশ্চয়ই তোমার বদুয়ার কারণেই এত বড় বিপদে পড়েছি। ও আমার মা, আমার দৃঢ় বিশ্বাস আজকে যদি তুমি তোমার বদুয়া ফিরিয়ে না নাও, আমার জন্য যদি পুনরায় দোয়া না করো, তাহলে আমি ঈমান নিয়ে মরতে পারবো না। তোমার পায়ে ধরে আমি মাফ চাচ্ছি, অনুগ্রহ করে তুমি আজকে আমাকে মাফ করে দাও। হাদিসে এসেছে মায়ের মন তো বড় নরম, ছেলে পা ধরতে দেরি হয়েছে, মায়ের মন গলতে দেরি হয় নাই। মা এবার আল্লাহর দরবারে পুনরায় হাত তুললেন, রব্বে করিম মহিয়ান গরিয়ান দয়াবান আল্লাহ, আমি যেই মায়ের দোয়ার কারণে এই সন্তানকে ওলি বানিয়েছিলে, আজকে যেই মায়ের বদুয়ার কারণে এই সন্তানকে এত বড় পরীক্ষার মধ্যে ফেললে, আমি মা হয়ে দোয়া করছি আল্লাহ,
আমি মায়ের পা ধরে যেহেতু সেই মাফ চাইছে, আমি তাকে মাফ করে দিলাম। আল্লাহ তুমি তো দয়াবান, আমি মা যদি মাফ করে দিতে পারি, তুমি তো এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি দয়াবান। আমার সন্তানকে মাফ করে দাও, এত বড় বেইজ্জতি আমি মা সহ্য করতে পারছি না। হাদিসের মধ্যে এসেছে এই বান্দার জন্য তার মা দোয়া করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি হয় নাই। কি আশ্চর্যজনক ঘটনা আমার আল্লাহ তাআলা তার জন্য ঘটালেন। হাদিসের মধ্যে এসেছে কিভাবে প্রমাণিত হবে সে যে আসলে গুনাহগার নয়, সে যে আসলে পাপী নয়, জিনাকারী নয়, ব্যভিচারী নয়। এদিকে ছোট যেই বাচ্চারে নিয়ে তো কাহিনী, এই বাচ্চা এবার কথা বলতে শুরু করলো। আগেই বলেছিলাম পুরো পৃথিবীতে মাত্র 4টা বাচ্চা জন্মের পরপরই কথা বলেছিল। অন্য কোনো দিন বিস্তারিত বলবো। একটা ঘটনা এসেছে সূরা ইউসুফে, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুরিন ফাসাদাকাতুহু মিনাল কাযিবিন, ওইখানে একটা ঘটনা এসেছে সূরা মারইয়ামে ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ওইখানে আরেকটা 3 নম্বর ঘটনা এসেছে এইখানে। এই আয়াতের এই হাদিসের মধ্যে বলা হয় এই যেই বাচ্চারে নিয়ে তো কাহিনী, এবার এই বাচ্চা কথা বলতে শুরু করলো। মায়ের দোয়া কবুল হইতে দেরি, ছোট বাচ্চা কথা বলতে দেরি নাই, মাত্র 2 দিনের বাচ্চা, বাচ্চা কথা বলতে শুরু করলো। ও সমাজপতিরা, ও রাষ্ট্রপতিরা, তোমাদেরকে আমি জানিয়ে দেই, আসলে এই যে আল্লাহর ওলি, এই আল্লাহর ওলির কোনো দোষ নাই, আসলে এই আল্লাহর ওলির কোনো অপরাধ নাই। তার সবচেয়ে বড় অপরাধ হলো আসলে আমার বাবা এই আল্লাহর ওলি না, আমার বাবা হলো ওই রাখাল। এই আল্লাহর ওলির সবচেয়ে বড় দোষ হলো সে আল্লাহর ওলি হয়েছে ঠিক, মা বাবার কদর বুঝে নাই, মাকে কষ্ট দিয়েছে, যার কারণে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ এত বড় পরীক্ষায় তাকে ফেলেছিল। আমি নিজে সাক্ষী দিচ্ছি আসলে তার কোনো দোষ নাই। ও আমার বন্ধুগণ, 2টা পয়েন্ট বলেছিলাম মা বাবার খেদমত কেন করতে হবে। একবার 1 নম্বর পয়েন্ট বলেছিলাম শুরুতে, 1 নম্বর কারণ বলেছিলাম মা বাবার খেদমত সাধারণ কোনো বিষয় নয়। মা বাবার খেদমত ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, পুরুষ হোক, নারী হোক, সবাইকে মা বাবার খেদমত করতে হয়। এই জিনিসটা থেকে মা বাবার খেদমতের গুরুত্ব বোঝা যায়। 2 নম্বর বিষয় বলেছিলাম অন্যান্য ইবাদতের মতো মা বাবার খেদমত নয়। নামাজ, রোজা, হজ, যাকাত সবার উপর ফরজ নয়। কারো উপর নেশাব পরিমাণ মাল থাকলে যাকাত, হজ ফরজ হয়। কেউ উপযুক্ত বালেগ হলে তার উপর নামাজ, রোজা ফরজ হয়। কিন্তু মা বাবার খেদমত এমন একটা ইবাদত, যে ইবাদত শুধুমাত্র বড়র উপর ফরজ নয়, শুধুমাত্র ধনীর উপর ফরজ নয়, সবার উপর ফরজ। এই পয়েন্টটা থেকেও মা বাবার খেদমত এর গুরুত্ব বোঝা যায়। 3 নম্বর পয়েন্ট বলেছিলাম আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শুরুর অংশেই বলেছেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে আদেশ দিয়েছেন। আল্লাহ তার নাম রহমান বলেন নাই, রহিম বলেন নাই, খালিক বলেন নাই, মালিক বলেন নাই, অন্য সমস্ত নাম বাদ দিয়ে রব শব্দ উল্লেখ করে আল্লাহ বুঝাতে চান ও আমার বান্দারা, এত তাফসীর বোঝার দরকার নাই, এত বেশি মুহাদ্দিস, এত বড় মুফাসসির হওয়ার দরকার নাই, শুধুমাত্র রব শব্দের দিকে লক্ষ্য করলেই বুঝবে মা বাবার খেদমতের গুরুত্ব এত বেশি, এত বেশি। মা বাবার খেদমত না করলে বাঁচার আর কোনো পন্থা নাই। 4 নম্বর পয়েন্ট একটু আগে বললাম, মা বাবার খেদমত এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেই গুরুত্বের দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সবচেয়ে বড় যেই সূরার নাম রেখেছেন সূরাতুল বাকারা, গরুর সূরা, গরুর সূরা। গরু নাম রেখে আল্লাহ ইঙ্গিত করতে চান এই গরু নামে নামকরণের কারণ তালাশ করলেই আখিরি জমানার উম্মত বুঝতে পারবে। হাই রে হাই, সূরার নাম হাতি রাখেন নাই, মশা রাখেন নাই, মানুষ রাখেন নাই, গাছপালা, তরুলতা, খালবিল, নদীনালা, পাহাড় পর্বত, সাগর, নদী, খালবিল কিচ্ছু রাখেন নাই। আল্লাহ গরু কেন নাম রাখলেন এই কথাটা তালাশ করলেই বান্দারা বুঝতে পারবে যে মা বাবার খেদমতের দিকে ইঙ্গিত করা হয়েছে। আগের জমানার এক উম্মত গরুর মালিক, মা বাবার খেদমত করার কারণে আল্লাহ এক গরুর মাধ্যমে তারা সারা দুনিয়ার সবচাইতে বড় ধনী বানিয়ে দিয়েছিলেন। 4 নম্বর কারণ বললাম মা বাবার খেদমত কেন করতে হবে। 5 নম্বর পয়েন্ট একটু আগে বললাম মা বাবার খেদমত কেন করতে হবে। না করলে, একটা উদাহরণ মাত্র বললাম জুরাইজ পাদ্রীর ঘটনা, না করলে যত বড় ওলি হন, আপনার ওলিগিরি, পীরগিরি, মুহাদ্দিসগিরি, মুফাসসিরগিরি 4 আনার মূল্য আল্লাহর কাছে থাকবে না। 5টা পয়েন্ট বললাম, 6 নম্বর পয়েন্ট বলেই আজকের আলোচনা শেষ করে ফেলব।
পারবো কেন মা বাবার খেদমত করতে হবে। 6 নম্বর পয়েন্টের দিকে লক্ষ্য করেন, 6 নম্বর কারণের দিকে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের এই 23 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শুরুতেই বলেছি আল্লাহ এই আয়াতে 2টা অর্ডার করেছেন। 1 নম্বর অর্ডার হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ও আমার বান্দারা আমি ছাড়া আর কারো ইবাদত করবে না। 1 নম্বর অর্ডার, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। 2 নম্বর অর্ডার আল্লাহ করতেছেন, 2টা কাজের কথা আল্লাহ এই আয়াতে বলছেন। 2 নম্বর অর্ডার আল্লাহ করতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে ভালো আচরণ করো। আমার বন্ধুগণ বোঝার বিষয়, বিস্তারিত ব্যাখ্যার সময় নেই। মা বাবার সাথে ভালো আচরণ করো। আল্লাহ তাআলার ইবাদতের পরপরই অন্য কোনো কাজ করার কথা বলেন নাই। আল্লাহ আয়, ইনকাম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, নানান কিছুর কথা বলতে পারতেন। সব কিছুর কথা বাদ দিয়ে আল্লাহ বলেন দুনিয়ার অন্য সমস্ত কাজ পরে সবার আগে আমি আল্লাহর ইবাদত। 2 নম্বরেই হলো আর কিছু নয়, 2 নম্বরে হলো মা বাবার খেদমত। যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো, 2 নম্বরে মা বাবার খেদমত করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, এই আয়াতে জানিয়ে দিলাম, তোমরা মরতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাতে দিতে দেরি হবে না। এই হলো 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট 1 মিনিটে বলে ফেলি। 7 নম্বর পয়েন্ট, কেন মা বাবার খেদমত করবেন? ও মুসলমান ভাইরা, কোন কথা বলবো কোন কথা ছাড়বো বুঝতে পারছি না। মা বাবার খেদমত কেন করতে হবে, অন্তত 100টা কারণ বলতে পারতাম সময় থাকলে। 7 নম্বর পয়েন্টটা শুনে যান। আমি যদি আজকে একটা কথা বলি, সভাপতি সাহেব যদি একটা কাজ করতে বলেন, এখানে একটা ছেলেকে ডাক দিয়ে এটারে বলা হবে অর্ডার করা, নির্দেশ দেওয়া। একটা কাজ করতে বলা হলে এরে বলা হয় অর্ডার দেওয়া, নির্দেশ করা, আদেশ দেওয়া, অনুরোধ করা, আহ্বান করা। আল্লাহ তাআলা নামাজের অর্ডার করেছেন, রোজার নির্দেশ দিয়েছেন, হজের হুকুম দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। কিন্তু পবিত্র কুরআনুল কারীম ঘাটলে আপনারা দেখবেন মা বাবার খেদমত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই খেদমত সম্পর্কে, মা বাবার খেদমতের ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা যত সিস্টেমে অর্ডার করা যায়, নির্দেশ দেন, আদেশ দেন, আবার অর্ডার করেন, যেভাবেই বলেন, নির্দেশনা দেন, সব সিস্টেমে আল্লাহ পবিত্র কোরআনের জায়গায় জায়গায় বলেছেন। এক আয়াতে সূরা আহকাফে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, 20 নম্বর পারায় আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, 21 নম্বর পারায় আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সব আয়াত তেলাওয়াত করার সময় আজকে নাই। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন তোমার রব তোমাকে আদেশ দিচ্ছেন মা বাবার খেদমত করবে। এক আয়াতে আল্লাহ বলেন মা বাবার সাথে সদাচরণের নির্দেশ তোমার আল্লাহ দিচ্ছেন। এক আয়াতে আল্লাহ বলেন মা বাবার সাথে ভালো আচরণ করার অর্ডার আল্লাহ তাআলা দিচ্ছেন। অর্ডার করা, আদেশ করা, নির্দেশনা দেওয়া, নসিহত করা, ওসিয়ত করা, যত সিস্টেমে বলা যায় সব সিস্টেমে আল্লাহ তাআলা কি বোঝাতে চান? আল্লাহ তাআলা বোঝাতে চান ও দুনিয়ার মানুষ, নানা কারণে তোমাদেরকে মা বাবার খেদমত করতে হবে। এর মধ্যে একটা জিনিস আমি বলি, যত সিস্টেমে অর্ডার করা যায় সব সিস্টেমে আমি আল্লাহ তাআলা শব্দ চয়ন করলাম, ওসিয়ত করলাম, নসিহত করলাম, নির্দেশনা দিলাম, অর্ডার করলাম। বোঝাতে চাই আমি আল্লাহ তাআলার ইবাদতের পরপরই মা বাবার খেদমত না করলে মুক্তি পাওয়ার আর কোনো পন্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।